এই বড় গুনার গুলোর ভেতর থেকে একটা মারাত্মক বড় গুনাহ, সেটা হলো শিরিক। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এক জায়গায় নয়, একাধিক জায়গায় খালি শিরিক সম্পর্কে আলোচনা করেছেন। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যদি বিনা তওবায় মারা যায়। শিরিক কি? শিরিকটা হলো আরবি শব্দ, আরবি কথা, জি, যার আবিধানিক অর্থ হলো সমকক্ষ মনে করা, সমকক্ষ মনে করা বা সমতুল্য মনে করা। আল্লাহর জায়গায় অন্যজনকে সমতুল্য মনে করা, এটা হলো শিরিক। এই শিরিক প্রত্যক্ষভাবে যদি কেউ শিরিক করে, যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না, মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। তার ভেতরে একটা মারাত্মক, যেগুলো আমরা নেতাদের ভেতরে দেখতে পাই, জি, আমরা দেখি কি দেখি, আমরা দেখি ঈদের নামাজও পড়ছে, আবার জুমার নামাজও পড়ছে, আবার দেখা যাচ্ছে তারা ঈদের নামাজ জুমার নামাজ পড়লেও আবার দেখা যাচ্ছে কোথাও গিয়ে কপালে ফোঁটাও দিচ্ছে, কোথাও গিয়ে সিজদাও দিচ্ছে। এই যে কপাল সিজদা, এটা আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না, মাফ করবেন না। আল্লাহর জায়গায় অন্য কাউকে আসন দেওয়া, আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া, জায়গা দেওয়া, এটা আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না, কখনো আমার আল্লাহ ক্ষমা করবেন না। এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, এতে শিরিক কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবেন না, ডাইরেক্ট আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, জি, কিন্তু এই শিরিক আমাদের সমাজে দেখা যায় বহু মানুষের ভেতরে ঢুকে আছে। জি, আমরা কোন মাজারে গেলে, কোন দরগায় গেলে, কোন পীরের কাছে গেলে যদি আমাদের এই রকম মনে এসে যায় যে আমার মনের কথাটা হুজুর জানে, কথা বলে, আমার মনের কথাটা হুজুর জানে, পীর আমার সব জানে, এই পীরকে যদি হাজির বলে মেনে নেওয়া হয়, পীরকে যদি মনে হয় সব সময় আমার কাছেই আছে বা আমার ভিতরের খবরটা পীর বলে দিতে পারবে, শিরিক হয়ে যাবে, প্রত্যক্ষভাবে শিরিক হয়ে যাবে। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না, মাফ করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি, কোন কাবা, কোন মাজার, কোন দরগাকে এত বেশি সম্মান দেওয়া, এত বেশি তাজিম করা যে কাবা শরীফের থেকেও বেশি তাজিম দেওয়া হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে, এটাও শিরিক হতে পারে। আমরা দেখি, জি, এই কদিন আগে আমি মালদায় প্রোগ্রামে গেলাম, মালদায় প্রোগ্রামে গিয়ে একটু জিয়ারতে গেলাম। তো জিয়ারতে গিয়ে হযরত শাহ সুফি ওসমান আখি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেলাম। সেখানে দেখলাম কিছু ভক্ত, কিছু শিষ্য, তারা কি হারে হাই রে হাই শিরিক করছে, একেবারে কপাল ঠেকিয়ে মাথা ঘষছে, জি, আর ওই চত্বরে কাবা শরীফের তোয়াফের নাই ঘুরছে, খালি কাবা শরীফের তোয়াফের নাই ঘুরছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? মাজারে পরিদর্শন করছে, ঘুরছে, কাবা শরীফের তোয়াফের নাই, কথা বুঝতে পারছেন, তোয়াফের নাই ঘুরছে, আর চুমু খাচ্ছে, একেবারে পানি দিয়ে ধুচ্ছে। এগুলো প্রত্যক্ষভাবে শিরিক। কত মানুষ আসছে, শত শত মানুষ এসে কপাল, নাক, সিজদা দিয়ে একেবারে ঘিচড়ে দিচ্ছে। এই কপালটা কারোর জন্য নয়, কিছু এমন ব্যাপার আছে যেগুলো আল্লাহর জন্য একেবারে নির্ধারিত, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। যেমন আপনি জবাহ করবেন, এটা কোনো পীরের নামে চলে না, কোনো হুজুরের নামে চলে না, কোনো পীরের নামে চলে না। এই জবাহ যখন করবেন, এটা একমাত্র আল্লাহর নামই করতে হবে, জি, কথা বুঝে আসছে? লাআনাল্লাহু মান জাবাআ লিগায়রিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ, নবী বলে দিয়েছে। এই জন্য গায়রুল্লাহর নামে যদি কেউ জবাহ করে, তার উপর আল্লাহর লানত হবে।
এজন্য জবাহ করতে হয় আল্লাহর নামে। নামাজের পাটিতে সিজদা দিই আল্লাহকে স্মরণ করার জন্য। এই আল্লাহকে স্মরণ করে আমরা নামাজের পাটিতে সিজদা দিই। এই কপালটা একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মাজারে গিয়ে, দুনিয়ার কোনো পীরের কাছে গিয়ে যদি সিজদা দেওয়া হয়, সেটা প্রত্যক্ষভাবে শিরিক হবে। এই শিরিকির গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। নবী বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। শিরিক না করে যদি কেউ মৃত্যুবরণ করে, ঠিকানা তার জান্নাত হবে। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। শিরিক করে যদি কেউ মৃত্যুবরণ করে, ঠিকানা তার জাহান্নাম হবে। শিরিক ব্যতীত আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু নেতাদের ভেতরে বা কিছু মানুষের ভেতরে এই শিরিকটা একেবারে আজকে কমন ব্যাপার হয়ে গেছে। যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এই যে কয়েকদিন আগে দেখছেন না, তোলপাত চলছে এখন সোশ্যাল মিডিয়ায়। মুর্শিদাবাদে এক নেতা, তিনি বলছেন আমি বাবরি মসজিদ বানাবো। এখন এই বাবরি মসজিদ বানাবো বলে মুর্শিদাবাদের এক নেতা, জি, তিনি বাবরি মসজিদ বানাবেন বলে এখন উঠে পড়ে লেগেছেন। ব্যাস, বাবরি নাম শুনলি তো কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে কথা বলছেন না কেন? যে মোগলরা সব দিয়ে গেছে, যে মোগলরা আজকে তাজমহল দিয়ে গেল, লালকেল্লা দিয়ে গেল, আপনার কে বলে দেওয়ানি আম দিয়ে গেল, জি, তাজমহল দিয়ে গেল, যেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব হয়। আবার সেই মোগলদের নাম শুনলি তো কিছু মানুষের অ্যালার্জি ফুটে যায়। বাবরি বানাবে, ব্যাস, এক একজনের এক এক রকমের কথা। ব্যাস, সোশ্যাল মিডিয়ায় দেখছি উত্তরপ্রদেশ থেকে এক বাবা, তিনি বলছেন যদি ওই ব্যক্তির মাথা কেটে আনতে পারো তো 1 কোটি টাকা আমি পুরস্কার দেবো। এই সোশ্যাল মিডিয়া তোলপাত চলছে, আপনারা দেখেছেন। 1 কোটি টাকা দেবে যদি ওর মাথা কেটে আনা যায়। ভাবা যায়, আচ্ছা এরা কখনো ধর্মগুরু হতে পারে? সে মুসলিম কমিউনিটির হোক আর অমুসলিম কোন আপনার ধর্মগুরু হোক, অন্য কোন কমিউনিটির মানুষ হোক, যেই হোক না কেন, একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভা পায়? একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভনীয় হয় যে মাথা কেটে আনলে 1 কোটি টাকা দেবো? ভাবা যায়? হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার নিশ্চয়ই সংবিধান আপনাকে রাইট দিয়েছে, আপনি বিরোধিতা করতে পারেন। যদি মনে হয় সেটা সংবিধান বিরোধী কাজ হচ্ছে, সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে, নিশ্চয় আপনি তার বিরোধিতা করতে পারেন, প্রোটেস্ট করতে পারেন। কিন্তু আপনি মাথা কেটে আনতে বলবেন, এটা কখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। এটা বলা উচিত নয়। সংবিধান যেখানে আপনাকে রাইট দিয়েছে, জি, সংবিধান যখন রাইট দিয়েছে, প্রত্যেকটা কমিউনিটির মানুষ যে যা ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, তার প্রত্যেকটা কমিউনিটির মানুষের যে যা ধর্ম পালনের পূর্ণ বাক স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতাকে আপনি হরণ করতে পারবেন না। আপনাকে সংবিধান রাইট দিয়েছে, কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, আজকে মসজিদ হলে কোনো সমস্যা নাই, কিন্তু বাবরের নাম নিয়ে সমস্যা। হ্যাঁ, তারপর আমরাও এর নিন্দা করছি, আমরাও তো এর প্রতিবাদ করছি যে পাড়াতে গ্রাম্য এলাকাগুলোতে যে মসজিদগুলো আছে, সেগুলোতে মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে। মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে। তো এরপরে আবার এত কোটি টাকা খরচা করে আবার মসজিদ বানানোর কি প্রয়োজন আছে? হ্যাঁ, এর বিরোধিতা আমরাও করছি, কিন্তু বলার পদ্ধতি থাকবে, সিস্টেম থাকবে, পদ্ধতি থাকবে, বলার ধরনটা আলাদা হবে, প্রতিবাদের ধারাটা আলাদা হবে। কিন্তু আপনি বলবেন মাথা কেটে নিয়ে চলে আসতে পারলে 1 কোটি টাকা দেবো, এটা আমার তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, তীব্র নিন্দা করছি। এ কথা কখনো শোভা পায় না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো তারা এই কথাগুলোকে অ্যাকসেপ্ট করবে না, এ কথাগুলো কখনো মানুষ মেনে নেবে না।
সেকুলার মানুষরা কখনো এই কথা মানবে না। সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে কমিউনিটির মানুষ হোক না কেন, সংবিধান এর রাইট দেয় না আপনি কারোর মাথা কেটে আনতে বলবেন 1 কোটি টাকা দেবো। সংবিধান এই রাইট আপনাকে দেয় না। এই জন্য মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন, দেশ হয়তো কেউ পরিচালনা করছে, ঠিক আছে, আজ ক্ষমতা আছে বলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। মনে রাখবেন একটা সিস্টেমেটিক চলতে হবে। ভারতবর্ষের একটা সংবিধান আছে, একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী একটা ল অনুযায়ী চলতে হবে প্রত্যেকটা মানুষকে। আইন কারোর জন্য কিন্তু কোনো আইন কারোর কোনো কথা শুনবে না, আইন আইনের পথে চলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তারপরও আমরা বলবো সেই এমএলএ সাহেবকে, যদি আপনার কিছু করতে হয় এমন একটা জিনিস করুন যাতে করে প্রত্যেকটা কমিউনিটির মানুষ, প্রত্যেকটা কমিউনিটির মানুষ, সমগ্র জাতির, সমগ্র আপনার কমিউনিটির মানুষের, সমগ্র মানুষের যেন উপকারে আসে, প্রত্যেকটা কমিউনিটির মানুষের যেন উপকার আসে। আপনি একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, একটা হসপিটাল করুন, আপত্তি নাই, কিন্তু মসজিদ করার জন্য কিছু সিস্টেম আছে। মসজিদ গায়ের জোরে হয় না। মসজিদ করার জন্য আপনাকে জানতে হবে হালাল টাকার দরকার এবং হালাল জায়গার দরকার, হালাল টাকার জায়গা হওয়া দরকার, এবং মসজিদ যেখানে হবে সেখানে পর্যাপ্ত মুসল্লির দরকার। মুসল্লি যদি না থাকে মসজিদ বিরান হয়ে যাবে। এই জন্য গায়ের জোরে ট্যাসেলে গিয়ে কোনো জিনিস করে না, আর ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। আপনাকে যদি করতে হয় আপনি বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, হসপিটাল করুন, আমরা নিশ্চয়ই আপনাকে সাধুবাদ দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা সমর্থন করব, নিশ্চয়ই আপনাকে আমরা সাবাস দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা স্যালুট করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, যাই হোক, আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। এই জন্য শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শিরিকে দিয়ে, আর আপনি যদি শিরিক মুক্ত জীবন তৈরি করতে পারেন, নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহর কথা আছে, যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তার হয়ে যাব। এতরনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শিরিকে দিয়ে, এই জন্য ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম বলেছে মানবতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে ঐক্যের কথা, ইসলাম বলেছে রিলেশনের কথা, ইসলাম বলেছে ভদ্রতার কথা, ইসলাম বলেছে আন্তরিকতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে মা বাপের খেদমতের কথা, ইসলাম বলেছে প্রতিবেশীর হকের কথা, ইসলাম বলেছে আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা। ইসলাম আপনাকে টোটালটাই শিখিয়ে দিয়েছে, আর টোটালটা যদি আপনি মেনে নিতে পারেন নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। কথা বুঝে আসছে? যে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এগুলো আমাদের সমাজে হয়। কিছু আছে মানুষ দেখবেন ধর্মীয় জ্ঞান না থাকার কারণেতে, ইসলাম সম্পর্কে তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণেতে কিছু মানুষ দাড়ি টুপি নামাজ করার পরেও দেখা যাচ্ছে এমন কিছু কাজ করে ফেলে যেগুলো আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কিছু মানুষ আছে দেখবেন, জি কিছু মানুষ আছে দেখবেন এইরকম নানা রকম ভাবে মন্তব্য করে ফেলে, ইসলামকে নিয়ে এমন কিছু কথাবার্তা বলে ফেলে, জি বাবাজি আমার ভাইরা, যেগুলো আল্লাহর কাছে হতে পারে, আমার আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, মাজারে গিয়ে দেখা যাচ্ছে পীরের কাছে চাকরি চাইছে, বাবা পীর আমাকে একটা চাকরি দাও, বাবা পীর সাহেব আমাকে একটা সন্তান দাও। কেউ হয়তো কন্যা সন্তানের বাপ হয়েছে, সেখানে গিয়ে একটা পুত্র সন্তান চাইছে।
খাজা বাবা দরবারে গিয়ে বলছে, বাবা খাজা আমাকে একটা ছেলে দাও, বাবা খাজা বড় কষ্ট করে নিয়ত করে এসেছি, নিরাশ করে দিও না, ফিরিয়ে দিও না। কথা বুঝতে পারছেন না? দিয়ে দাম করে সিজদায় পড়ে গেল, ছাপালটা লাগিয়ে দিয়ে নাক আর কপাল ঘষতে শুরু করে দিল, বাবা খাজা ফিরিয়ে দিও না। এটা প্রত্যক্ষভাবে শিরক হয়ে গেল। তওবা না করলে আল্লাহ হয়তো নাও মাফ করতে পারে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। কিছু মানুষ আছে দেখবেন শুভ মাস, শুভ দিন বলে তারা মনে করে, শুভ দিন, শুভ মাস। কথা বুঝছেন না? শুভ মাস, শুভ দিন। বাপ মারা গিয়েছিল ক তারিখে? বাপ মারা গিয়েছিল মাঘ মাসের 11 তারিখে। আর মাঘ মাসের 11 তারিখ যখন ঘুরে ঘুরে এসে পৌঁছে গেল, তখন সে বলছে, এই দিনটা আমার কাছে অশুভ দিন গো, আজকে সেই দিনটা এসেছে গো, হাই হাই, জানি না কি বিপদ হবে নাকি। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম বলবেন না। আল্লাহর কাছে শুভ অশুভ বলে কিছু নয়। আল্লাহর দিন সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর দিন সব ভালো। আপনি শুভ অশুভ বলবেন কেন? অনেকে আছে দেখবেন বার উল্লেখ করে, বার মেনশন করে বলে, বৃহস্পতিবার। অনেকে দেখবেন বৃহস্পতিবার, অনেক বেধর্মীর সঙ্গে উঠা বসা করার জন্য, গায়ের কমের সঙ্গে উঠা বসা করার পর এখন সে বলছে বৃহস্পতিবারকে বলে দিচ্ছে লক্ষ্মীবার। নাউযুবিল্লাহ মিন যালিক। না, এরকম কথা বলবেন না। লক্ষ্মীবার খবরদার না, এইরকম কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আল্লাহর বার সব সমান, আল্লাহর মাস, আল্লাহর দেওয়া দিন সব সমান, সব ভালো। হ্যাঁ, সপ্তাহের মধ্যে একটা দিন, সেটা হলো শ্রেষ্ঠ দিন, সেটা হলো জুমার দিন। এই জুমার দিনের গুরুত্ব বাড়ানো হয়েছে। তা বলে জুমার দিন ছাড়া যদি অন্য দিন হয়, এই অন্য দিনকে আপনি খারাপ দিন বলে যেন বিবেচিত করবেন না। আল্লাহর দিন, মাস সব সমান, সব ভালো, কিন্তু আপনি বলে দিচ্ছেন শুভ দিন, শুভ মাস, এগুলো বলে ফেলছেন। এগুলো হতে পারে শিরকির খাতায় পৌঁছাতে পারে। শিরকি আকবার আছে, শিরকি আসগার আছে। ছোট শিরিক হতে পারে, বড় শিরিক হতে পারে, সেগুলো ঈমান আমলের ক্ষতি হতে পারে। এগুলো করবেন না, খবরদার, খবরদার, এগুলো করবেন না। জি, অনেকে দেখা যায় এইগুলো করে, কিছু ছোট ছোট কথাগুলো বলে ফেলে, উপরালা বলে ফেলে, উপরালা। নাউযুবিল্লাহ মিন যালিক। উপরালা কি? দুদিন ধরে দেখা যাচ্ছে মেঘলা ওয়েদার, নিম্নচাপ হয়েছে, পানি হচ্ছে ঝিমঝিম করে, যখন তখন পানি নেমে যাচ্ছে। হ্যাঁ, বিকেল বেলা দেখা যাচ্ছে, হ্যাঁ, চাচা আর ভাইপো সাইকেল চেপে আসছে, হঠাৎ করে দেখা যায় ফের অন্ধকার হয়ে গেল। এখন ওই কি বলে চাচাটা, ভাইপোটা বলছে, চাচা কি হবে গো, ফের যে অন্ধকার দেখছি, আবার পানি নেমে যাবে নাকি? তখন চাচা পিছনে বসে বসে বলছে, উপরওয়ালার ইচ্ছা, তিনি দিলেই দিতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। উপরওয়ালা বলবেন না। উপরওয়ালা কেন বলবেন? উপরওয়ালা যদি উনি হন তো নিচেওয়ালা কে? কে? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক তো আমার আল্লাহ, আমার রব, আমার স্রষ্টা, সবের মালিক। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। মহব্বতে বলবেন না একটু সুবহানাল্লাহ। কে আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক বা একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফেক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কথা বুঝে আসছে না? জি, সে আল্লাহ। এই জন্য তো আমরা এক আল্লাহ বিশ্বাসী। কথা ঠিক কি না ভুল বলে? চারটে আল্লাহ হতে পারে না, ছটা আল্লাহ হতে পারে না। নাউযুবিল্লাহ। ছটা আল্লাহ হলে মারামারি লেগে যাবে। কথা ঠিক কি না ভুল বলে? জি, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কম্বল বড় না রাজ্য বড়? কথা বলেন কেন? রাজ্য বড়। এত বিশাল বড় রাজ্য, কম বেশি প্রায় 10 থেকে 11 কোটি মানুষ,
যে রাজ্যে বসবাস করে সেখানে তিনটে দল টিকতে পারে না। সিপিএম এর সঙ্গে কখনো তৃণমূলের মারামারি, কখনো তৃণমূলের সঙ্গে আবার সিপিএম এর মারামারি, কখনো দেখা যায় কংগ্রেসের সঙ্গে বিজেপির মারামারি, কখনো দেখা যায় বিজেপির সঙ্গে কংগ্রেসের মারামারি, কখনো দেখা যায় বিজেপির সঙ্গে তৃণমূলের মারামারি, কখনো দেখা যায় তৃণমূলের সঙ্গে বিজেপির মারামারি। এ বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব, ও বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব। কেন্দ্রে আছে বিজেপি সরকার, এই বিজেপি সরকার সে বলছে কেন্দ্রে থেকে আমার মজা হচ্ছে না, আমি চাই গোটা দেশ আমার, অনেকগুলো রাজ্য আমার আয়ত্তে নিয়েছি, দখল করেছি, এখন আমি চাই গোটা দেশ আমার চাই, সব রাজ্যগুলো আমি চাই। লাস্টে যখন পেরে উঠতে পারে না, টাকা মারো হয় না, ইভিএম মেশিনের কারচুপি করো তাও যখন হয় না, নতুন করে আবার বলে এসআইআর চালু করো, এবারে যদি হয়তো হবে। কথা ঠিক কি না? কি বলেন কথা? এসআইআর, যে এই এসআইআর দিয়ে বলে সাইজ করব। দাঁড়াও, বড় নেতা বলছে পশ্চিম বাংলা থেকে খালি 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি রোহিঙ্গা তাড়াতে হবে পশ্চিম বাংলার মাটি থেকে। বড় নেতা, বিরাট চেহারা, বিরাট বড় মুখ, বিরাট বড় মাথা, গাড়িতে চাপলে সামনে গাড়ি আর পেছনে গাড়ি, পুলিশ প্রহরীর পাহারা, এত নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। বড় নেতা সে বলছে 1 কোটির ওপরে খালি রোহিঙ্গা বেরোবে। আমি বলি এর মাথার যে কটা তার ছিল সব কটাই গেছে। সারা পৃথিবী খুঁজলে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যায় না, আর শুধু পশ্চিম বাংলা খুঁজলে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে? আমি বলি এর মাথার তার যে কটা ছিল সব কটাই গেছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, মায়ানমারে যারা বসবাস করে তাদেরকে রোহিঙ্গা বলা হয়। এই মায়ানমারে বসবাসকারী ব্যক্তিগুলোকে রোহিঙ্গা বলে। এই মায়ানমারে বসবাস করে কত মানুষ? খুব বেশি হলে 17 লাখের কাছাকাছি মানুষ বসবাস করে। তার ভেতরে বৌদ্ধরা বহু মানুষকে মেরে দিয়েছে, আপনারা জানেন এই খবর। ম্যাক্সিমাম মানুষ ছিটকে গিয়ে বাংলাদেশে চলে গেছে, নেপালে চলে গেছে, পৃথিবীর অন্যান্য দেশে চলে গেছে। ছিটেপোটা যদি কিছু মানুষ যদি আমার ভারতবর্ষে ঢুকে থাকে সেটা হাতে গোনা কিছু মানুষ হতে পারে, তাও কনফার্ম বলা মুশকিল। কারণ বিহারের জমিনে যে এসআইআর করা হয়েছিল, এই এসআইআর-এতে কম বেশি প্রায় 47 লক্ষ কাছাকাছি মানুষকে বাদ দেওয়া হয়েছে। ভুয়ো ভোটার হতে পারে, মৃত ভোটার হতে পারে ইত্যাদি, যাই হোক সব মিলিয়ে 47 লক্ষর কাছাকাছি। তার ভেতরে খুঁজে পেয়েছে মাত্র, বলছে যেটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছি, মাত্র বলছে 3 জন রোহিঙ্গা খুঁজে পাওয়া গেছে। তো 47 লক্ষর ভেতরে যদি 3 জন রোহিঙ্গা হয়, তো পশ্চিম বাংলায় যদি এসআইআর করে যদি করা হয়, তো 1 কোটি রোহিঙ্গা পাওয়া যায়। এই জন্য আমি বললাম এর মাথা যে কটা তার ছিল সব কটাই গেছে। কথা বুঝে আসছে না? নেতারা আর কি করবে খুঁজে পাচ্ছে না, খালি ক্ষমতা, চিয়ার। নেতাদের ভাষণ দেখেছেন কি উগ্র হয়ে গেছে এরা, পুরো সর্বনাশ। প্রতিহিংসার কারণে কেউ কাউকে যখন আক্রমণ করছে, কি আক্রমণ, ওরে সর্বনাশ। যখন ব্যক্তিকেন্দ্রিক কেউ কাউকে আক্রমণ করে, যেন পারলে মনে হচ্ছে মোবাইলের ভেতর দিয়ে ঘুষি মেরে মেরে ফেলবে, এমন অবস্থা। পুরি সর্বনাশ। আজকে আমরা কোথায়? তো এদের কাছে আপনি কি ভালো আশা করবেন? সে যে দলেরই হোক, আমি কোনো দলের পক্ষপাতিত্ব করে কথা বলছি না, আমি একেবারে নিরপেক্ষভাবে বলছি। কারণ আমি কোনো দল করি না, আমি কোনো পার্টি করি না। আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে একটা ভোট দিই, যাকে মনে হয় দেওয়া দরকার তাকে দিই। তো সুতরাং আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি যে এদের কাছে আপনি কি আশা করবেন, এদের কাছে আপনি কি পাবেন, কি আশা করবেন? এরা এত উগ্র হয়ে গেছে, মোবাইলের মধ্য দিয়ে পারলে একে অপরকে যেন মনে হয় জানে মেরে ফেললে ভালো হয়, যে এই রকম এদের কড়া কড়া ভাষণ। ভাবতে অবাক লাগে, ভারতবর্ষের চিত্রটা এই রকম ছিল না, আজকে আমাদের এই রকম দেখতে হচ্ছে।
আমাদের পূর্বপুরুষ কখনো এইরকম চিত্র দেখেনি। এজন্য মনে রাখবেন, হ্যাঁ, ভদ্র হন, শান্ত হন, মানুষের উন্নয়ন করার চেষ্টা করুন, উন্নতি করুন, মানুষ আপনাদের পাশে থাকবে। এসআইআর হচ্ছে হোক, সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে যখন এসআইআর হচ্ছে, আমরাও এর পূর্ণ সহযোগিতা করছি এবং পূর্ণ সমর্থন জানাচ্ছি। কিন্তু এসআইআরটা নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক, স্বচ্ছভাবে হোক, তাহলে কোনো সমস্যা নাই। কারণ এ পর্যন্ত আমি যত গ্রামে, যত পাড়ায়, যত জায়গায় জলসায় গিয়েছি, খালি জিজ্ঞাসা করছি, ভাই 2002 সালের লিস্টে আছে গা কারোর নাম? বলে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের গোটা পাড়া, গোটা গ্রামে হুজুর কারোর অসুবিধা হবে না ইনশাআল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস লাগছে, কখনো বলেন তো, যারা বলেছিল এসআইআর দরকার আছে তারাই এখন কাঁদছে। এজন্য নিরপেক্ষভাবে যদি এসআইআর হয়, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। কথা ঠিক কিনা বল বলেন? যদি নিরপেক্ষভাবে হয়, স্বচ্ছতার সঙ্গে হয়, যারা বলেছিল এসআইআর করা দরকার আছে তারাই এখন কান্নাকাটি করছে, তাদের কাছে কিছু নেই। কে বলছে আমার কাছে ভোটার কার্ড আছে তো আধার কার্ড নাই, কে বলছে আধার কার্ড আছে তো প্যান কার্ড নাই। আরে কথা বলে না। আর কমিশন তো বলি দিয়েছে এগুলোর কোনো গুরুত্বই নাই, কথা বলে না। হয় 2002 সালে লিস্টে নাম থাকতে হবে কারো না কারোর, আর না হলে 11টা প্রুফ নির্দিষ্ট করে দিয়েছে, তার ভেতরে একটা আপনাকে যে কোনো দেখাতে হবে, দিয়ে তবে বেরিয়ে আসতে হবে। হোক না, অসুবিধা কি আছে? ঠেলাই না পড়লে বিড়াল, এ কথা বলে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হোক না, অসুবিধা কি আছে? হ্যাঁ, নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক, স্বচ্ছভাবে হোক, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কারণ আমাদের পূর্বপুরুষ তো এখানে আসেনি, কেন আসতে যাবে? একে আমরাই জ্বলে পুড়ে মরছি, কথা বলে না, কথা বলে না। আমরা জ্বলে পুড়ে হায়রান হয়ে যাচ্ছি, আর আমাদের পূর্বপুরুষ কেন বাংলাদেশ থেকে এখানে আসতে যাবে? আমাদের পূর্বপুরুষ, বাপ দাদু, ঠাকুর দাদু, বাপ দাদু যাই বলেন না কেন, সব এদেশেরই নাগরিক, বৈধ নাগরিক। তারা দেশ স্বাধীনের আগে থেকে আছে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তো, লোক বলছে হুজুর 1900 আপনার কি বলে 23 সালের কাগজ আছে, কে বলছে 1938 সালের কাগজ আছে। ছেলে খেলা কথা নাকি? হ্যাঁ, নামের হয়তো একটু ইদিক উদিক হতে পারে, পদবীর গোলমাল হতে পারে, কিন্তু সমস্যা নেই। কাগজ যে নেই এটা বলতে পারবেন না, দেখিয়ে দেবে মানুষ। কি কথা ঠিক কিনা বল বলেন? যে আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের পূর্বপুরুষ তারা বাংলাদেশ থেকে আসেনি। আর বাংলাদেশ থেকে কেন এখানে আসতে যাবে? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ইসলামিক কান্ট্রি, তারা কত সেখানে সুরক্ষিত। আমরা এখানে জন্মে যেন মনে হচ্ছে কি ভুল কাজ করে ফেলেছি, কথা বলে না, জ্বলে পুড়ে হায়রান হয়ে যাচ্ছি। আজ বলে গরু খেতে দুবুনি, কাল বলে নামাজ পড়তে দুবুনি, পরশুদিন বলে মসজিদ ভেঙে দাও, তারপর দিনে বলে ঈদ পড়তে দুবুনি, কখনো বলছে ওয়াকাবের যে স্টেট, ওই ওয়াকাবের যে ল্যান্ড আছে, সম্পত্তি আছে, সেগুলোকে সব নিয়ে নাও, কখনো বলছে গরু খেতে দুবুনি, কখনো বলছে মাদ্রাসা ভেঙে দাও, কখনো বলছে তালাক তুলে দাও। এই যে একটার পর একটা ভারতবর্ষের রাজনীতি তো এখন শুধু এই একটা কমিউনিটিকে নিয়ে আর দুটো দেশকে নিয়ে, বাংলাদেশ আর পাকিস্তান। এই দুটো দেশ যদি না থাকতো এরা যে কি করে খেত আমি জানি না, আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা বল বলে? যাক, বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। এই জন্য এই ছোট ছোট গোনাগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা বেঁচে থাকতে পারি, নিশ্চিত ভাবে আমার আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, মুমিনের খাতাতে যদি আমার আল্লাহ নামটা তুলে দেন, নিশ্চিত ভাবে আল্লাহর দয়ার জান্নাত যাওয়া ইনশাআল্লাহ সম্ভব হয়ে যাবে। জোরে বলেন না? জান্নাতে যাওয়াটা খুব সহজ নয়, যতটা সহজ আমরা মনে করছি ততটা সহজ নয়। যদি আল্লাহ দয়া করে কাউকে জান্নাত দেন তো আলহামদুলিল্লাহ, আর যদি বলেন আমি কাউকে ধরবো তাহলে তার কপালে খুব খারাপই আছে, কিন্তু জান্নাতে যাওয়া বড় কঠিন হবে। যদি আমার আল্লাহ কাউকে ধরে তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য জান্নাতে যাওয়াটা যতটা সহজ মনে করছি আমরা, ততটা সহজ কিন্তু নয়। হে তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শরীকে দিয়ে গেন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, জান্নাত আমি আল্লাহ দেব, দুটো জিনিস তোমাদের মতনে থাকতে হবে।
সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন দুটো জিনিস তোমাদের ভেতরে থাকতে হবে। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে কোরআনের মধ্যে জানালেন, ওয়া ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানালেন, জান্নাত আমি দেব, সে পুরুষ হোক আর মহিলা হোক, নেই কোনো সমস্যা। যার ভেতরে ঈমান থাকবে, থাকবে শুধু ঈমান, লাগবে শুধু ঈমান, অধিকার কিন্তু সমান, লাগবে শুধু ঈমান আর অধিকার কিন্তু সমান, লাগবে না আর ধর্ম, লাগবে না আর ধর্ম, করতে হবে না কোনো কর্ম, তাদের লাগবে না আর কোনো নামাজ, লাগবে না আর রোজা, লাগবে না আর যাকাত, লাগবে না আর দান, লাগবে না আর তসবিহ, লাগবে না আর হজ, করতে হবে না কোনো কর্ম, আর তাদেরকে মানতে হবে না ধর্ম। আমি আল্লাহ সেদিনে বলবো, চলে যাও আমার জান্নাতে যাও, ওয়ালা ইউযলামুনা নাকিরা, সেদিনে তাদের মধ্যে অনুপরিমাণ জুলুম করা হবে না। শুধু ম্যাপিংটা ঠিক দেখে নেব, ম্যাপিং ঠিক আছে কিনা দেখে নেব, এইটা দেখে নিলি ব্যাস। 25-এর সঙ্গে 2002 সালের লিস্ট মিলিয়ে নেব। আরে কথা বলে না কেন? 25-এর সঙ্গে 2002 সালের লিস্ট আমি মিলিয়ে নেব, ম্যাপিং ঠিক আছে নাকি দেখে নেব। তুমি 25 সালে তোমার ভোটার কার্ডে নাম আছে, কিন্তু তুমি 2002 সালে ভোটার হও না, কিন্তু তোমার বাপের নাম থাকবে। বাপের নাম যদি কোনো কারণে মিস্টেক হয়, তাহলে তোমার দাদুর নাম থাকবে। দাদুর নাম যদি কোনো কারণে মিস্টেক হয়, তাহলে পদ্দাদুর নাম থাকবে। এই রক্ত সম্পর্ক আছে নাকি দেখে নেব। ম্যাপিংয়ে যদি মিলে যায়, টেনশন করো না, এদেশেই থাকবে, তুমি রেখে দেব। আল্লাহ বলছেন ম্যাপিংয়ে আমি মিলিয়ে নেব। আমি তোমাদেরকে কোরআনের মধ্যে জানিয়েছি, যদি আমার জান্নাতে আসতে হয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। জোরে বলবেন না, আর একটু মন খুলে হয় না? যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। এই নহর, এই নহর, এই নহর কয়টা? ও যে আপনারা শুনেছেন, বারে বারে বক্তৃতা শুনেছেন, নহর হবে কিসের নহর? 1 নম্বর হলো দুধের নহর, 2য় নম্বর কিসের? বসিরহাটের লোক যে। 2য় নম্বর কিসের? 1 হলো দুধের নহর, 2য় নম্বর কিসের? বাবা কথা বল, হ্যাঁ, মধুর নহর। 3 নম্বরে কিসের? ভাইজান ঘাল লেরে দিয়ে বলছে, হুজুর আজ জানি না, আর মনে পড়ছে না, হুজুর আজ জানি না, কথা বলে না। যে 1 নম্বরে যদি দুধের নহর হয়, 2য় নম্বরে যদি মধুর নহর হয়, 3 নম্বরে কিসের নহর? জোরে বলেন। পানির, স্বচ্ছ পানির নহর। 4 নম্বরে কিসের নহর? শরাবের নহর। এই তো 4 ব্যক্তি 4টে মনে রাখলেই তো হয়ে যাবে। আল্লাহ বলছেন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, এই জান্নাত আমি তোমাকে দেব। ও বান্দা, পৃথিবীতে
এই বাংলোতে কেউ থাকতে পারে না। এমনকি ভারতবর্ষের জমিনে সব থেকে ধনী লোক যার নাম হলো মুকেশ আম্বানি, এই মুকেশ আম্বানিও এই বাড়িতে থাকতে পারবে না। বাংলাদেশের সব থেকে ধনী লোকের নাম কি? কথা বলে না। বাংলাদেশের জমিনে সব থেকে ধনী লোকের নাম জানি না। আমেরিকার জমিনে সব থেকে ধনী লোকের নাম জানি না। দুবাইয়ের জমিনে সব থেকে ধনী লোকের নাম জানি না। হুজুর ও দেশগুলো আমার লাগবে না, খালি আমার দেশটা আমি জেনে নিয়েছি, কথা ঠিক কি না? আচ্ছা, আমার দেশে সব থেকে ধনী লোকের নাম জোরে বলো। মুকেশ আম্বানি। আমার দেশে সব থেকে ধনী লোকের নাম মুকেশ আম্বানি। বাংলাদেশে সব থেকে ধনী লোকের নাম একজন আছে, আর দুবাইয়ের জমিনে সব থেকে ধনী লোকের নাম হলো রশিদ বিল শেখ। ও বাবাজি, সারা পৃথিবীতে এরকম সেরা ধনী লোক আছে। আমার দেশে সব থেকে ধনী লোকের নাম হলো মুকেশ আম্বানি। এই মুকেশ আম্বানি যে বাংলোটা বানিয়েছেন, এই বাংলোটা একতলা, দুতলা, তিনতলা, চারতলা নয়, এই বাংলোটা হলো 27 তলা বাংলো বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা সুবহানাল্লাহ বলছে। কি যন্ত্রণাই বলেছি বলো দেখিনি। আমি মাঝে মাঝে নেটওয়ার্ক আছে নাকি দেখবো না, ফ্লাই মুড করবো না। আরে কথা বলে না। আমি কি ফ্লাই মুড করবো না? মাঝে মাঝে দেখবো না নেটওয়ার্ক আছে না জানো তো, যেখানে সেখানে সুবহানাল্লাহ বলবেন, ইন্নালিল্লাহ বলার জায়গায় ইন্নালিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলার জায়গায় মাশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলার জায়গায় ইনশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলার জায়গায় সুবহানাল্লাহ বলবেন। কথা ঠিক কি না? এ তো সব তো আমাদের জানা আছে রে বাবা, এ তো আমাদের নবী শিখিয়ে দিয়ে গেছে ইনশাআল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ তো আমার নবী শিখিয়ে দিয়ে গেছে, তো ঘাবড়াচ্ছেন কেন? যে এত রনিয়া নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিন বাবা। এই মুকেশ আম্বানি যে বাংলোটা বানিয়েছে, এই বাংলোটা হলো 27 তলা, একতলা, দুতলা, তিনতলা করে 27 তলা বাংলো বানিয়েছে। গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ, গুলি মারলে লাগে না, বম মারলে লাগবে না, গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ। এই বাড়িটা এমন ভাবে বানানো হয়েছে, এই বাড়িটা এমন বিদেশি স্টাইলে তৈরি করা হয়েছে, বাড়ির ভেতরে আপনি যতক্ষণ থাকবেন আপনার ওর ভেতরে না গরম না ঠান্ডা, যাতে করে আপনার শরীর নিতে পারে, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়। ও বাবাজি, আপনি হতভঙ্গ হবেন, অথচ ওই বাড়ির ভেতরে একটা সিলিং পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা স্ট্যান্ড পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা সিলিং পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা স্ট্যান্ড পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা টেবিল পাকাও নাই, ওই বাড়ির ভেতরে একটা কুলারও নাই, ওই বাড়ির ভেতরে একটাও এসি নাই। অথচ ভেতরটা ওয়েদার অনুযায়ী যেমন তাপমাত্রা থাকে সেই রকম ভেতরটা ঠান্ডা থাকে, যাতে করে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়ে যায়। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, এই মুকেশ আম্বানি যে বাড়িটা বানিয়েছেন, করোড় টাকা খরচা করে বানিয়েছেন। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, এই বাড়িটা তিনি বানিয়েছেন পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় তাকে 70 লাখ টাকা। পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় 70 লাখ টাকা। একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও তার এক মাসের কারেন্টের বিলের টাকা তুলতে, আরে কথা বলে না, তুলতে হ্যাঁ না কিছু বলেন না, পারবে? পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় 70 লাখ টাকা। তাহলে বুঝতে পারছেন ভিতরে কি জিনিস আছে। ওপরটা বানানো হয়েছে, হেলিপ্যাড সিস্টেম করা হয়েছে, বাবু হেলিকপ্টারে করে ছাদে নামে, ছাদে নামার পর সিকিউরিটি গার্ড তাকে ঘিরে ফেলে, লিফটের ব্যবস্থা করা হয়েছে, ওই লিফট দিয়ে ইচ্ছা মতো তার কামরার মধ্যে চলে যায়। গোটা বাড়ির ভেতরে কম বেশি প্রায় 7খানা লিফট আছে,
কম বেশি প্রায় 650 থেকে 700 জন কর্মচারী আছে। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, গোটা বাড়িটা এত সুন্দর করে বানানো হয়েছে যেটা আপনাকে হতভম্ব করবে, অবাক করবে। এই মুকেশ আম্বানি তিনি গাড়ি চাপেন, যে গাড়িগুলো যেমন তেমন গাড়ি নয়, এই যে গাড়িগুলো BMW, মার্সিডিজ, অডি, এই যেমন হাই কোয়ালিটির গাড়ি, যে গাড়িগুলো 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা করে দাম, এইরকম গাড়ি তিনি চাপেন। এই গাড়িগুলো কোথায় রাখবেন, কোথায় পার্কিং করবেন? খোলা মাঠে যদি পার্কিং করা হয় তাহলে হতে পারে আকাশ থেকে বৃষ্টি পড়ে, রৌদ্রের তাপ লেগে, শিশির লেগে হতে পারে কালার ফেড হয়ে যেতে পারে। তাই তিনি গাড়িগুলো রাখার জন্য পার্কিং এর ব্যবস্থা করেছেন। ওই বিল্ডিং এর 6 তলা পর্যন্ত খালি পার্কিং করা হয়েছে। গাড়িগুলো 6 তলা পর্যন্ত খালি পার্কিং করা হয়, আর ইচ্ছা যেটা লাগে সেটাকে নিয়ে ভ্রমণ করা হয়। লোকটা তো সব থেকে ধনী লোক শুনেছিলেন, কিন্তু ধনীর লোককে একটু শোনেন, কিরম পয়সাওয়ালা একটু শোনেন। যে এই গাড়িগুলো 6 তলা বিল্ডিং পর্যন্ত খালি পার্কিং করা হয়। ইচ্ছা মতো যেটা পছন্দ হয় সে গাড়ি নিয়ে ভ্রমণ করা হয়। আপনাকে অবাক করবে, যেমন তেমন গাড়ি চাপে না। কথা কিছু বুঝতে পারছেন? যে তিনি একটা শখ করে টয়লেট বানিয়েছেন। এই টয়লেটটা বানিয়ে দিয়েছেন নীতা আম্বানির জন্য, অর্থাৎ তার আহালিয়া, তার স্ত্রী, তার বিবি, তার ওয়াইফের জন্য একটা টয়লেট বানিয়ে দিয়েছে। কথা বলে না, আপনারা ওয়াইফকে ভালোবেসে কিছু দেন? বাবা, চাচা গুলো একটু মুচকে হাসছে। চাচা বলছে, বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, তোমার চাচি বুড়ি হয়ে গেছে, আর কি ভালোবাসা দেবো? আরে সমস্যা নাই, বিবিকে ভালোবাসা হলো নবীর সুন্নত। কথা ঠিক কিনা ভুল বলে? বিবিকে ভালোবাসা হলো নবীর সুন্নত। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গিলাসে পানি খেতেন, সেই গিলাসে আমার রাসূলুল্লাহ পানি খেতেন। চোরে বলতে পারেন না? এই ওয়াজটা আপনারা একাধিকবার শুনেছেন, একবার দুবার না। গিলাসের যে জায়গাটাই মুখ দিয়ে যে জায়গাটাই মুখ দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা পানি পান করতেন, আমার রাসূলুল্লাহ সেই জায়গাটাতেই মুখ দিয়ে পানি পান করতেন। জোরে বলতে পারেন না? আরো মহব্বতে হয় না? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আপনাকে অন্য গ্লাসে পানি দিই, অন্য পাত্রে পানি দিই? আল্লাহর নবী বললেন, অন্য পাত্রে নিলে তো আমি বলতে পারতাম, আয়েশা এটা তোমার আর আমার ভালোবাসা মহব্বত বাড়ানোর জন্য আমি এই গ্লাসে পানি পান করছি। কি শিক্ষা দিয়ে গেছেন আমার নবী! তুই এই নবী থেকে আপনি কি পাবেন না বলেন? As a teacher, as a leader, as a commander, as a professor, Muhammad sallallahu alaihi wasallam has been the most practical and most successful of all prophets. যেটা আমার নবী থেকে আপনি জিজ্ঞাসা করবেন, সেটাই আমার নবী থেকে আপনি ধার করতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ, পানি খাবো কেমন করে? নবী শিখালে পানি খাও এমন করে। ইয়া রাসূলুল্লাহ, ভাত খাবো কেমন করে? নবী বললেন ভাত খাও এমন করে। ইয়া রাসূলুল্লাহ, চুল কাটবো কেমন করে? নবী শেখালেন এমন করে। ইয়া রাসূলুল্লাহ, জুব্বা পরবো, জামা পরবো কেমন করে? নবী শেখালেন এমন করে। ইয়া রাসূলুল্লাহ, জুব্বা পরলে কোনটা আগে শুরু করব, ডান হাত না বাম হাত? আল্লাহর নবী বললেন ডান হাত। ইযা লাবিসা কামিসান বাদআন বিমা ইয়াবিনি। কি দেয় না আপনাকে? কিছু মানুষ বলে তারা ধর্মটা 3 দিনের আগে এসেছে। আরে ইসলাম ধর্মটা এই 3 দিনেরই ধর্ম। ওরা জানে না ইসলাম ধর্মই হলো সবথেকে প্রাচীন ধর্ম। ইসলাম ধর্মের আগে কোনো ধর্ম ছিল না। আপনাকে আমি এইটুকু নমুনা দিই, ভালো করে শোনেন। পৃথিবীর সর্বপ্রথম যে মানুষ, সে মানুষটার নাম কি? আরে বাবা কথা বলে না, সে মানুষটার নাম কি? আমাদের আদি পিতা, যিনার নাম হযরতে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম
তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ। তিনি কি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না অন্য ধর্মাবলম্বী মানুষ ছিলেন? তাহলে ইসলাম ধর্ম, তাহলে ইসলাম ধর্মের যদি অনুসারী হয়ে থাকেন তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটা তিনিও তো ইসলাম ধর্মের অবলম্বী মানুষ, ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। তাহলে ইসলামকে 3 দিনের ধর্ম বলে চালালে হবে? এবার বলবেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে? হ্যাঁ, মুসা নবী যিনি ছিলেন তিনিও ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, ঈসা নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, দাউদ নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, নূহ নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, ইয়াকুব নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এক এক করে যত নবী আম্বিয়া সালামরা এসেছিল সব ইসলাম ধর্মেরই অনুসারী ছিলেন। মহব্বতে বলতে পারেন না? খুশি মনে হয় না? হ্যাঁ, মানুষ তাহলে গোমরা হয়েছে কখন? এক নবী ইন্তেকাল হয়ে যাবার পরে পরের নবী যখন এসেছে, এই আসা পর্যন্ত মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, গ্যাপ। এই গ্যাপেতে মানুষ গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। যেমন হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন আর ঈসা আসলামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। এই ওয়াজ আপনাদের জানা আছে? ঈসা নবী যখন আসমানে চলে গিয়েছিলেন এরপরে আর কোনো নবী ছিল না। আরে কথা বলে না, কথা বলছেন না কেন? নবী ছিল? নবী ছিল না। ঈসা নবী আসমানে চলে গেলেন আর কোনো নবী নাই মাঝখানে। এই নবী শূন্যতা, নবী শূন্য, নবী শূন্য ছিল মাঝখানে 570 বছর। এই 570 বছরের ব্যবধান। আরে টিচার না থাকলে স্টুডেন্টরা অন্যায় করবে কি করবে না? আরে কথা বলে না। টিচার না থাকলে স্টুডেন্টরা অন্যায় করবে কি করবে না? টিচার না থাকলে, মাস্টার না থাকলে ছাত্ররা অন্যায় করবে না করবে না? খাতা পেন নিয়ে ইওকে মারামারি করবে কে করবে না? ইওর দিকে খাতা ছুড়বে কি ছুড়বে না? ও ওকে পেন নিয়ে হাতে দাগ টেনে দেবে কি দেবে না? তো অন্যায় করাটা তো এটা স্বাভাবিক ব্যাপার। ঈসা নবী আসমানে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসেননি 570 বছর। এই যে লম্বা টাইম 570 বছরের ব্যবধান, মানুষ গোমরা হয়ে গেল, মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, মানুষ গোমরা হয়ে গেল। আল্লাহ নবী এই সময় আইয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহ নবী সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী পাঠাচ্ছেন। নবী আসছেন, নবী আসছেন, নবী আসছেন, নবী আসছেন। বাতাস কম্পন হচ্ছে, আকাশ হিলছে, ফেরেশতারা আনন্দে আত্মহারা। সেই সময়কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি ঘোষণাকারী ফেরেশতাকে বললেন, এ ঘোষণাকারী ফেরেশতা, আকাশে অ্যালার্ট করো, ঘোষণা দাও, আমি আমার হাবিবুল্লাহকে পাঠাচ্ছি। যে নবীকে না পাঠালে কিছুই বানাতাম না। পৃথিবী, আশ্বাস, চন্দ্র, সূর্য, নবমণ্ডল, ভূমণ্ডল, অ্যাম্পোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি কিছুই বানাতাম না। সব আমার হাবিবুল্লাহর ওসিলাই বানিয়েছি। সেই হাবিব আসছে। আকাশে ঘোষণা দাও, জানিয়ে দাও, বাতাসে ঘোষণা দাও, জানিয়ে দাও। আকাশ বাতাস সব জায়গায় যখন ঘোষণা দেওয়া হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ফেরেশতা, বহুদিন আরবে পানি হয় না, আরবের মানুষরা গুমরা হয়ে গেছে, অপরাধী হয়ে গেছে, তারা প্রচুর অন্যায় করার কারণেতে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে রহমতের দরজা বন্ধ করে দিতে বলেছি। আজকে আমার হাবিবুল্লাহ আসছে, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আর রহমত দরজা বন্ধ করতে পারি না। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে চাই, যাও ফেরেশতা, আমার রহমতের দরজাটা আমি আল্লাহ বলি খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আকাশ থেকে অনবরত বৃষ্টি বর্ষণ হতে লাগলো, পানি বর্ষণ হতে লাগলো। এত অফুরন্ত পানি নাজিল হয়েছিল, হাদিসের ভাষায় সেই বছরের আরবের মানুষগুলো সে বছরে একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইবতিহাস, জয়ের বৎসর, আনন্দের বৎসর বলে তারা অভিহিত করেছিল। মহব্বতে হয় না? কারো সিলাই, সে হাবিবুল্লাহর সিলাই, যে হাবিবকে নিয়ে আমার আল্লাহ গর্ব করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে আমার আল্লাহ গর্ব করে বললেন, শোনো আমার হাবিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। অস্বীকারের কোন জায়গা আছে? এই কথা বলেননি কেন? আসেন মূল কথা যেটা বুঝাতে চাইছিলাম,
তাহলে মানুষ গোমরা হয়ে গিয়েছিল। হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ আবার ইসলামের দিকে মানুষকে ফিরিয়ে আনার আহ্বান করতে বললেন। ইসলামের দিকে দাওয়াত দাও, ফিরিয়ে নিয়ে এসো। হাবিবদের দিকে ফিরিয়ে নিয়ে আসছেন। নবী বড় বড় জ্বলন্ত কারামতগুলো দেখাচ্ছেন, অলৌকিক ঘটনাগুলো দেখাচ্ছেন। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিচ্ছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। পাথর আর বালু কাকরগুলো আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছে। নবীর এই যে মুআজিজা দেখে মানুষ হতভম্ব হয়ে গিয়ে ঈমান কবুল করছে। সেই সময়ে আমার আল্লাহ পাক তার হাবিবকে জানালেন, হাবিব দোস্ত, আমি আল্লাহ তোমার খাতিরে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। একটু মহব্বতে বলতে পারেন না? বিদায় হজে আমার নবী ভাষণ দিতে গেলেন 1 লক্ষ সাহাবীর সামনে। ইসলামের প্রথমে আমার নবী যখন দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে, আড়ালে আড়ালে, কিন্তু বিদায় হজে আমার নবী ভাষণ দিতে গেলেন 1 লক্ষ সাহাবীর সামনে। আমার নবী উঠে দাঁড়িয়ে সেই সময় বলেছিলেন, শোনো, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার দ্বারাতে দিনকে পরিপূর্ণ করে নিয়েছেন। জোরে বলতে পারেন না? একটু মহব্বতে হয় না? অন্যান্য নবীরা হায়াত বেশি পেয়েছিল কিন্তু দিনকে পরিপূর্ণ করেননি আল্লাহ তাদের ওসিলায়, কিন্তু আল্লাহ হাবিবুল্লাহর ওসিলায় দিনকে পরিপূর্ণ করে নিয়েছেন। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা? সেই নবী আপনাকে সব দিয়ে গেছে। এই নবী আপনাকে কি দিয়ে গেলেন? তাহলে ইসলাম এসেছে বাবা আদম আসলাম বরং তারও পূর্বে থেকে, কিন্তু হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ কিছু মাইনাস, কিছু কাটছাঁট করেছেন, কিছু মাইনাস করেছেন, কিছু কাটছাঁট করেছেন। এটা চলবে, এটা চলবে না, এটা করো, এটা করো না, এটা জায়েজ, এটা না জায়েজ। এই দিয়ে হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে দিনকে পরিপূর্ণ করে নিয়েছেন। ফলে আর কেউ সংশোধন সংযোজন করতে পারবে না। কিয়ামত পর্যন্ত দিনকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলবেন না? তো সেই নবীর কথা বলছিলাম। কোথা থেকে বেরিয়ে এলো জানো? হ্যাঁ, আম্বানি, নীতা আম্বানি। মনে আছে আপনাদের? শখ করে একটা কি দিয়েছিল? ভুলে গেলেন আপনারা? কি দিয়েছিল শখ করে? টয়লেট। টয়লেট উপহার দিচ্ছে বউকে। আপনারা কি দেন? 4 চাকা গাড়ি দেন? হুজুর, আমাদেরই 4 চাকা গাড়ি নেই, আমার বউকে কি 4 চাকা গাড়ি দেবো? আরে বাবা, বউকে যদি 4 চাকা গাড়ি নাও দিতে পারেন, আরে বাবা 4 চাকা গাড়ি যদি নাও দিতে পারেন, আপনি একটা ফুলের তোড়া নিয়ে এসে ভালোবাসা দেবেন, এটাই আপনার কাছে অনেক বড় পাওনা তার হয়ে যাবে। যদি বলতে পারেন না? বিবিকে ভালোবাসবেন, এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন। চলেন, আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম খেয়াল করেন। সেই নীতা আম্বানির জন্য শখ করে একটা টয়লেট বানাচ্ছে কে? মুকেশ আম্বানি। টয়লেট এত রনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবার আসরেকে দিন শখ করে একটা টয়লেট বানিয়েছেন। যে টয়লেটটা বানিয়েছেন কোমর, গোটাটাই হলো এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, বাইরে থেকে সেটাকে অটো করতে হয়, আর ভেতরে গেলে অটোমেটিকলি শাওয়ারের পানি পাওয়া যায়, ভেতরে গেলে অটোমেটিকলি ঝর্ণার পানি পাওয়া যায়, ভেতরে গেলে অটোমেটিকলি লাইটের ক্যাপাসিটি তৈরি হয়, সেন্সার সিস্টেম। এই নীতা আম্বানির জন্য একটা টয়লেট বানিয়ে দিয়েছেন, কুমোড একটা টয়লেট বানালেন শখ করে মুকেশ আম্বানি। আমার বিবির যখন বয়স হয়ে যাবে এই কুমোডটা ব্যবহার করবে। উঁচু উঁচু বোঝেন না? অসুস্থ লোকেরা ব্যবহার করে উঁচু উঁচু একটা কুমোড বানিয়ে দিলেন। আপনি হতভঙ্গ হবেন, গোটাটাই হলো সোনার। কিসে? সাধারণ পরিবার থেকে যদি কোনো একটা ব্যক্তি যদি ওই টয়লেটে গিয়ে একবার বাথরুম করার সুযোগ পায়, আমার তো মনে হয় সে পায়খানা পেচ্ছাপ ছেড়ে দিয়ে, হাগামোতা ছেড়ে দিয়ে টয়লেট ভাঙার ধান্দাই থাকবে। যদি ওখান থেকে একটু ভেঙে নিয়ে পকেটে ভরে নিয়ে যদি বেরিয়ে আসতে পারি রে ভাই, 4 পিঁড়ি বসে বসে খাবে, আমার আর টেনশন নাই। আর কথা বলেননি কেন? এই নীতা আম্বানির জন্য একটা টয়লেট বানালেন গোটাটাই সোনার। আর আল্লাহ বললেন, খেপা শোন, তোর দেশের সব থেকে ধনী লোক
সে বাড়ি সোনার বানাতে পারে না, খালি টয়লেট বানিয়েছে সোনার। আর আমি আল্লাহ জান্নাতে তোকে দেব, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্মগুলো, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আবার আমার আল্লাহ অন্য জায়গায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্ম, ভালো কাজগুলো করেছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। এই মনে আছে তো? আরে কথা বলে না, ভুলে গেলেন নাকি সেই নহর? মনে আছে? আমি ভুলে যাওয়ার লোক নয়, স্টপেজ করব, প্যাসেঞ্জার নামাবো, আবার সেখান থেকে গাড়ি ছাড়বো। আমি ভুলে যাওয়ার লোক নয়, আপনার ভুললে চলবে না। আমার আল্লাহ বললেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। এই মনে আছে তো? সে বলে দিয়েছি আগে, কিন্তু যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, ঠান্ডি ঠান্ডি হাওয়া, মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া এমন ভাবে ওদের বাংলোর মধ্যে গিয়ে পৌঁছাবে। আমি আল্লাহ বলছি সেটাই হলো তাদের জন্য চমৎকার বড় উপহার, এটাই হলো তাদের জন্য বড় সফলতা। তোর নিতাম বানিয়ে একটা টয়লেট বানিয়েছে সোনার, আর আমি আল্লাহ যে বাংলো দেবো, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে আমি আল্লাহ বাংলো বানাবো। একটা ইটের সঙ্গে আর একটা ইট লেগে থাকার জন্য, একটা ইটের সঙ্গে আর একটা ইট সাঁটিয়ে রাখার জন্য আমরা কি ব্যবহার করি? সিমেন্ট, বালি, আর কিছু? হ্যাঁ, সাথে পানি। চাচা বলেছে, হ্যাঁ ভুলে যাচ্ছিলাম এক্ষুনি, সাথে পানি। চাচা ভালো বলেছে, আমিও ভুলে যাচ্ছিলাম এক্ষুনি। শুধু সিমেন্ট বালি দিলে হবে না, পানি না দিলে জুড়বে না। সিমেন্ট আর বালি মিক্সড করে সাথে পানি লাগিয়ে দিয়ে মাঝখানে দিয়ে সাঁটিয়ে দেওয়া হয়, আর খুলবে না। আল্লাহ বলছেন সোনার ইট আর উপর ইট দিয়ে যখন সাঁটাবো, মাঝখানে আমি আল্লাহ মুশকে আম্বার সাঁটিয়ে দেব। জোরে বলবেন না, খুশি মনে হয় না? এই যে মুশকি আম্বার দেব, সাঁটিয়ে দেব, এই বাংলো তোমাদেরকে দান করব। সেখানে লাগবে না আর কোনো ধর্ম, করতে হবে না আর কোনো কর্ম। ওয়ামাই আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলেন শোনো কাদেরকে দেব, আমি আল্লাহ দেব। আল্লাহ টাইম হয়ে গেছে তো, থাক আর বলবো নি ভাই, আর বলবো না। জলসায় যাবো না, বারাসাত থেকে এখন আসতে পারে না, বারাসাত থেকে আসতে পারে। আমি আবার যাবো অন্য জায়গায়, আমি যাবো অন্য জায়গায়, নালে টেনে দিতাম। কথা বুঝতে পারছেন? আবার আল্লাহ নিয়ে এলে আলোচনা হবে ইনশাআল্লাহ, কথা বুঝে আসছে। হ্যাঁ, সর্বনাশ করেছে যে আমি তো মাঝে মাঝে আসি ইনশাআল্লাহ, কি বলেন? কথা ঠিক কি না? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের বাড়িতে প্রতি বছর এই মাহফিলেতে আপনার সকলেই আসেন, আলহামদুলিল্লাহ। আমি অনেক মানুষকে চিনতেও পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই লোকালে প্রোগ্রামে এলে মাঝে মাঝে দেখা হয়, হাজী সাহেবের বাড়ির বাৎসরিক প্রোগ্রামে এলেও দেখা হয় ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এসআইআর এর ফর্ম ফিল আপ কি এখনো হয়নি নাকি? এসআইআর এর ফর্ম ফিল আপ হয়নি?
কমপ্লিট তো এত আস্তে আওয়াজ কেন? কমপ্লিট হয়নি? আচ্ছা আচ্ছা বলছে এখনো কমপ্লিট হয়নি, কি বিপদে পড়েছি আল্লাহ। যে যে কম্পিউটারে দেখে নিয়েছেন তো সাবমিট হয়ে গেছে, কথা ঠিক কি না? টেনশন করছেন কেন? তাহলে একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা সবাই মিলে দেন না নারায়ে তাকবীর, জোরে দেন না নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, নারে তাকবীর, ফুরফুরা দরবার শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা এদিকে চলে আসেন না, জায়গা আছে তো ভাই? ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন গো, আহা আমার ভাইরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এদিকে ভিতরে চলে আসেন না, এ তো জায়গা আছে তো, এই সাইডে চট বিছানো আছে, বসে যান না, আরাম করে বসেন, চলে কেন যাবেন, আরাম করে বসেন, আহা ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله মহব্বতে পড়েন না, সবাই মিলে পড়েন, দরুদ শরীফ পড়লে লস নাই, লাভ আছে, লাভ আছে। একবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় নেকি দিয়ে দেবেন। একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় 10টা নেকি দিয়ে দেবেন। জোরে বলবেন না? হযরত মুসা কালিমুল্লাহ তিনি একদিন তাওরাত কিতাব পড়ছেন। হযরত মুসা কালিমুল্লাহ পড়তে পড়তে দেখতে পেলেন আমার আল্লাহ একটা জায়গায় বলছেন, এই পৃথিবীর জমিনে একজন নবী আমার কাছে খুব প্রিয় নবী হবে, যাকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি, যাকে আমি আল্লাহ সব থেকে বেশি পছন্দ করি, আর ওই নবীর উম্মত বলে যারা গণ্য হবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। ওরা যখন কোনো নেকির কাজ করবে, একটা নেকির কাজ করলে আমি আল্লাহ ওদের নেকির খাতা গায়ে 10টা নেকি দিয়ে দেব। জোরে বলবেন না? আর যখনই ওরা 10টা নেকি করবে, আমি আল্লাহ 10কে কত বলো 100টা নেকি দেব। আর যখন ওরা নেকি করার চিন্তা নেবে, নেকি করবে বলে প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওদের নেকির খাতাতে একটা নেকি দিয়ে দেব। এজন্য একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি, আর সুবহানাল্লাহর নিয়ত করলে একটা নেকি। নিয়ত করলে একটা, পড়লে 10টা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে ওয়াজ মাহফিলে গিয়ে এই জায়গাগুলো কিন্তু লস না আমাদের হয়ে যায়, এইগুলোকে ছেড়ে দেবেন না। এই যে এমন এসেছেন কুপন কাটতে, কিন্তু কেউ ভুল করছেন না, যদি লেগে যায়, আরে কথা বলে না, সবার তো আর ভাগ্যে হবে না, আল্লাহ যাকে নসিবে মেলাবে হবে, এত বড় ব্যাপার। যদি লেগে যায় ইনশাআল্লাহ ট্রাই করে দেখুন, তো এখানে আসবেন, ট্রাই করবেন, ইনশাআল্লাহ দরুদ শরীফ একবার পড়বো, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ কালিমা শরীফ একবার পড়বো, একবার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কালিমা শরীফ একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফটা একবার পড়লে ফতোয়া আজিজি কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ এত খুশি হয়ে যায় এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টা অক্ষর আছে আল্লাহ ইচ্ছা করলে তার 12 মাসের গুনাহগুলোকে maaf করে দেয়। জোরে বলতে পারেন না? আরো জোরে বলবেন না? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জি জি তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে ব্যক্তিটা একবার খালি কালেমা শরীফটা পড়বে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তার নেকির খাতায় 4000 নেকি আল্লাহ দিয়ে দেবেন। 4000 গুনাহকে মাইনাস করে দেবেন। 4000 গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন, মাইনাস হয়ে যাবে 4000 গুনাহ একবার খালি কালেমা শরীফ পড়লে। তাহলে এইগুলো ছাড়বো কেন আমরা? আমরা বুদ্ধিমান ব্যক্তি যারা আছি এই জলসার মাহফিলে গেলে যেন আমরা অবশ্যই 100% এগুলোকে ছেড়ে না দিই। কি কথা ঠিক কিনা ভুল বলেন? যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এগুলো একটা সুযোগ, এই সুযোগগুলোকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আসেন, কি বলছিলাম জানো? জান্নাত, হ্যাঁ টয়লেট, তারপরে কি বলছিলাম? জান্নাত। তাহলে জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ দেবে ইনশাআল্লাহ। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। খালি ম্যাপিংটা ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে, ঈমানটা ঠিক বাঁচিয়ে নিতে হবে। শুরুতে যেটা বলেছিলাম মনে আছে আপনাদের? ঈমানটা বাঁচিয়ে রাখতে হবে, ইনশাআল্লাহ কাজ হবে, টেনশন নাই, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ। ঈমানটা বাঁচিয়ে চলুন, ইনশাআল্লাহ কাজ হবে। আর আল্লাহ বলেছে আমি দেবো, ওমা ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলছেন আমি জান্নাতে দেব, সে নারী আর পুরুষ হোক, যেই হোক, নেই কোনো সমস্যা। যার ভেতরে ঈমান আছে তাকে বলবো সোজা যা। জোরে বলবেন না? সোজা জান্নাতে যা। যার ভেতরে ঈমান আছে তাকে বলবো সোজা যা, নেই কোনো সমস্যা। লাগবে শুধু ঈমান, অধিকার কিন্তু সমান। চলে যাবে জান্নাতের ভেতরে, লাগবে না কোনো ধর্ম, করতে হবে না কোনো কর্ম। আর আমি আল্লাহ কথা দিচ্ছি সেদিনে তাদের উপর কোনো জুলুম হবে না, অনুপরিমাণও, সামান্য পরিমাণও জুলুম করব না। নবী একদিন দরবারে বসে আছেন, হঠাৎ করে আল্লাহ নবী হাতটা উপর দিকে তুললেন, তুলে একটু মুচকি হাসলেন। মুচকি হেসে আল্লাহ নবী ফের হাতটাকে নামিয়ে নিলেন, ফেসটা চেঞ্জ হয়ে গেল। আল্লাহ নবী একটু নারাজ হয়ে গেলেন, নারাজ হয়ে গিয়ে হাতটা নামানোর পর সাহাবায়ে কিরামদের ভেতরে একটা প্রশ্ন জেগে উঠল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হাত তুললেন, মুচকি হাসলেন, হাত নামালেন, মনটা খারাপ হয়ে গেল, ফেসটা চেঞ্জ হয়ে গেল, এই ব্যাপারটা একটু বুঝে উঠতে পারলাম না, হুজুর যদি একটু ক্লিয়ার করে বলতেন। আল্লাহর নবী বললেন, দেখো আমি দেখতে পাচ্ছি, জানো, শোনো সাহাবীরা, জিবরাইল ফেরেশতা আমাকে দেখালেন। আমি একটা সুশীল সংবাদ তোমাদেরকে দিই, এই আমার সাহাবীরা, আমি দেখতে পেলাম কি জানো, যখন এই রকম ভাবে আমি হাত তুলেছিলাম, আমারকে হযরতে জিবরাইল ফেরেশতা জান্নাতের ভেতরে একটা আঙ্গুরের ঝাড় আমাকে তুলে দেখালেন। জোরে বলবেন না? খুশি মনে বলবেন না? এই আঙ্গুরের ঝাড় আমাকে যখন তুলে দেখানো হলো, ও আমার সাহাবীরা, আমার মনটা বড় খুশি হয়ে গেল, আমার মনটা বড় খুশি হয়ে গেল। অন্য জায়গায় না কেন, যেহেতু 40 মিনিট মানে ঠিক আছে, দেখে আমার সাহাবীরা শোনা, এ আমার সাহাবীরা শোনা, যখন আমাকে আঙ্গুরের ঝাড় দেখানো হলো, আমি রাসূলুল্লাহর মনটা বড় খুশি হয়ে গেল। আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে ওই আঙ্গুরের ঝাড়টা দেখলাম, আমি বড় আনন্দিত হলাম, আমি বড় খুশি হয়ে গেলাম। সেই আঙ্গুরের ঝাড় আর দুনিয়ার আঙ্গুর দুটো কিন্তু সমান নয়। ও আমার সাহাবীরা শুনে রাখো, জান্নাতে আমার আল্লাহ ফল খাওয়াবেন, ফলের নামগুলো চেঞ্জ করবেন না, কিন্তু টেস্ট চেঞ্জ হয়ে যাবে, আলাদা হবে। দুনিয়ার আপেল, জান্নাতের আপেল এক হবে না। আসেন আপনি দুবার করে কি করা যাবে, আল্লাহ যে যাক, আমি আর সময় নিচ্ছি না। আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আলোচনা হবে।
জনাব হযরত আলহাজ মাওলানা রোস্তম আলী সাহেব আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আলোচনা করেন, আপনারা সকলেই জানেন। আলহামদুলিল্লাহ জান ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এখন আপনাদের সামনে আলোচনা করবেন জনাব হযরত আলহাজ মাওলানা রোস্তম আলী সাহেব, তিনি কিছু সময় আলোচনা করবেন। তারপরে ইনশাআল্লাহ আমার ভাগনা হচ্ছে আলহামদুলিল্লাহ মেদিনীপুর থেকে আসবেন, আলহামদুলিল্লাহ তিনি কিছু সময় আলোচনা করবে। সব পরপর আলোচনা হবে ইনশাআল্লাহ, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদুদ জামান দাদা পীরের হক সিলসিলা নারে দিবের। সকলকে মোহাব্বতে সালাম দি আসসালামু আলাইকুম। আপনারা কেউ ওঠাউঠি করবেন না।